হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো এতদূর পথ আসা আমার পক্ষে অতটা মানে খুবই কঠিন ছিল। তো আমি চেষ্টা করেছিলাম যে আমি 1000টা সাবস্ক্রাইবার হওয়ার পর তোমাদের কিছু একটা বলবো যে ইউটিউব আমাদের জার্নি এই 3 থেকে 5 মাসের মধ্যে কেমন ছিল। তো এই যে আমি দেখলাম যে আমার 1000টা সাবস্ক্রাইবার আনতে মোটামুটি আমাকে খাটনি খুবই বেশি করতে হয়েছে। কিন্তু এরপর জানি না যে আমার ভিডিও অলরেডি অনেক হয়ে গেছে, যার ফলে জানি না তো এরপর কি খাটনি করতে হবে কি করতে হবে না, কিন্তু আমি খাটা ছাড়বো না। আমি কঠোর পরিশ্রম করব তোমাদের জন্য অ্যান্ড নিজের জন্য অবশ্য। তো আমি তোমাদের জন্য আরও নতুন নতুন শর্টস নিয়ে আসবো, একটু কিছু কিছু যেগুলো আমি জানছি যে ডিএসএলআর ব্যাপারে বা নর্মাল ইউটিউব রিলেটেড যে কীরকম জার্নি আমার হচ্ছে, সেগুলো আমি তোমাদের জন্য তুলে ধরবো। তো এরপর আমি একটা জিনিস আমি খেয়াল করলাম ইউটিউব ব্যাপারে, যে ফার্স্টে যখন আমি ভিডিওগুলো ছাড়ছিলাম আমার সেরকম ভিউ আসছিল না। এখন দেখছি ধীরে 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 একটু ভিউটা একটু বাড়ছে, আর সাবস্ক্রাইবারটা মানে অন্য দিনের তুলনায় একটু একটু বেশি গ্রোথ হচ্ছে। কেন এরকম হয়? কেন? কারণ তোমার যে আগে ভিডিওগুলো যে দিয়ে রেখেছো সেইগুলো অলরেডি চলছে, অ্যান্ড যে নতুন দিচ্ছ সেগুলো অলরেডি চলছে। আমি একটা জিনিস ফলো করলাম যে একটা ভিডিও আমি দিয়েছিলাম কমসে কম 5 মাস আগে, সেটা শর্টস, সেটা অলরেডি মানে 20,000-এর বেশি হয়ে গেছে। বাট আমি দুদিন আগে একটা ভিডিও ফলো করলাম যে সেটা প্রায় 14,000 ছাড়িয়ে গেছে দুদিনের মধ্যে। কেন এরকম হচ্ছে? কারণ যখন দেখবে যে ইউটিউবে যখন কেউ কমেন্ট করে, তখন মানে যারা সাবস্ক্রাইবার নেই তারা যখন কমেন্ট করে, তোমার সেই ভিডিওটা তাড়াতাড়ি খুব ভাইরাল হতে যায়। তো এইভাবেই ইউটিউব অ্যালগোরিদম কাজ করে। ইউটিউব অ্যালগোরিদম আরও নতুন নতুন কাজ করবে কীভাবে, সেই পরের ভিডিওতে তোমাকে জানাবো। অ্যান্ড অলরেডি আমি 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। তো তোমাদের জন্য আমি নতুন নতুন আরও কন্টেন্ট নিয়ে আসবো। তো রেডি দেখো নেক্সট ভিডিওর জন্য।